দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের বামুনঘাটায় বাসন্তী হাইওয়ে সংলগ্ন ময়লার খালের জায়গা দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল। আর এই অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা স্বপন নস্কর এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি রাজীব নস্কর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। গ্রামবাসীদের একাংশের দাবি, অভিযুক্তরা আগে তৃণমূল করতেন, ভোটের পর দলবদল করে এখন এলাকা দখল করছেন। মারধরের অভিযোগ অস্বীকার করলেও খালের জায়গা প্রসঙ্গে বিজেপি মণ্ডল সভাপতি রাজীব নস্করের সাফাই, তৃণমূল আমলেও 15 বছর ধরে ক্যানেলের জায়গা জবরদখল হয়েছে। আমাদের পার্টি অফিসের দরকার ছিল, তাই করছি। আর এই মন্তব্য ঘিরে এলাকায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি অন্যজনের জায়গা তার মানে কেন কি জানি না, কিন্তু ওরা দীর্ঘদিন আমাদের যে শক্তিসম ক্লাব আছে, ক্লাবের অনুমতি নিয়েই ক্লাবকে আমরা জানিয়েই ক্লাব এসেছিলো, বলেছে যেটা আমাদের জায়গা, এখানে পার্টি অফিস করছেন। আমি বললাম হ্যাঁ, এখানে পার্টি অফিস করছি, কোনো অসুবিধা আছে? বলে না, কোনো অসুবিধা নেই। ক্লাবের অনুমতি নিয়ে, ক্লাবের যে সদস্যবৃন্দরা আছে সবার অনুমতি নিয়ে আমি ওকে পার্টি অফিস করছি। এবং ওরা বললো দাদা আমাদের এই সাইটের জায়গাটা একটু ছেড়ে দেন, বাদ বাকি আপনার কোনো অসুবিধা নেই। কি হয়েছে দাদা? হয়েছে এখানে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো জবরদখল উচ্ছেদ করছেন, কিন্তু এখানে হচ্ছে এই খালপাড়ের জায়গা কি করছে, তারা নিজেরা দখল করে নিয়ে এখানে পার্টি অফিস করছে। তারা করছে এখানে বিজেপির নাম করে। তারা এখানে হচ্ছে ইতিমধ্যে কিছুদিন আগে বিজেপি যে টিএমসি ছেলেদের সঙ্গে এক গ্লাসে মদ খেত, সেই তারাই এখন মনে করো একদম সব নেতা হয়ে গেছে, গিয়ে বিজেপি হয়ে তারা এখন এই পার্টি অফিস করছে। সেই জন্য এটাই আমার মেহনত। তখন এবারে দাদার প্রতিবাদ করে, দাদার প্রতিবাদের জন্য আমি এবার দেখছি, আমি দোকানে ছিলাম, দোকান থাকার পরে তাকে সঙ্গে সঙ্গে এসে সেই মারধর করার জন্য আমি তাকে সঙ্গে সঙ্গে আটকাই। আমি তাকে কেন বারবার বলছি মারছো কেন বারবার, যখন লাঠি বাটি কেড়ে নিয়েছি তখন তারপরে দাদা চলে যায় ওখান থেকে, তারপরে আবার ফেলেছে, তখন উল্টো পাল্টা বলতে থাকে। অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো অবৈধ জায়গা নির্মাণ বন্ধ আছে। যে যেখানে দখলে আছে তারা সেখানে থাকবে, আর কোনোরূপ কোনো পার্টির নাম ভাঙিয়ে বা কোনো কিছুতে এরা কেউ যেন তার হস্তক্ষেপ না করে। সেই মতো আমাদের এই খালপাড়ের জায়গাতে শুভেন্দু মানে কথা অনুযায়ী আমরা জায়গাটা নিয়ে প্রতিবাদ করি। আমাদের বামুনঘাটার কিছু বিজেপির নাম ভিড়িয়ে, যেমন মানে বিজেপির নাম হারিয়ে বিজেপির কিছু ছেলেপিলে আছে, তারা এইখানটাতে জবরদখল করে ঘর করছিল। ঘর করাতে আমি প্রতিবাদ করতে যাওয়াতে আমার মারধর দেয় এবং উল্টোপাল্টা বাঁশ দেয়, খেস্তা খিস্তি। আমার স্ত্রীর বলতে গেলে ও সঙ্গে সঙ্গে একে ধরে উল্টোপাল্টা মারে এবং মারধর করে, তারপরে গলায় ধাক্কা দিয়ে ঠেলে ফেলে নিচে ফেলে দেয়। তখন এই খালের জায়গা দখল করে নিয়ে করছে, এই খালের জায়গা দখল করে ওরা নিয়ে করছে। ওরা বড় নাম ভিড়িয়ে ওরা আমার, তার নাম হচ্ছে রাজীব নস্কর।